আজকে ঈদের দিন মামার বাড়িতে যাচ্ছি, ঈদ সালামি লিব। ঈদ সালামি লিয়ে আজকে আমি ফুলতলায় যাব, চটপটি খাবো, ফুচকা খাবো, খুব আনন্দ করব। এই তো মামার বাড়ি দেখা যাচ্ছে, যাই সালামিটা লিয়ে আসি। আসসালামু আলাইকুম মামা। আরে শখের ভাগ্নে যে, ঈদ মোবারক, ঈদ মোবারক। তা ভাগ্নে, তুমি কেমন আছো? আর তোমার আব্বা আম্মা কেমন আছে? আলহামদুলিল্লাহ মামা, আমি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে। তা মামা, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে তো? আরে ভাগ্নে, ভালো আছি বলেই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। তা ভাগ্নে, ভিতরে চলো, তোমার মামি তোমার লেগে লাচ্চার সময় রান্না করে রেখেছে, খাওয়া দাওয়া করে তারপরে যাও। মামা, এখন আর ভিতরে ঢুকছি না, এই বিকাল আসবো তখন খাবো। আচ্ছা ভাগ্নে, এখন তাহলে যাও, বিকালে কিন্তু আসো, না হলে কিন্তু তোমার মামি খুব রাগ করবে। মামির ভয়ে তো কখনো দাওয়াতই করে না, আর এখন বলছে আমি না আসলে নাকি মামি রাগ করবে। ভাগ্নে, তুমি কিছু বলছো নাকি? না মামা, আমি তেমন কিছু বলছি না। কিন্তু মামা, আমি যে এখন চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও, বিকালে এসে তোমার মামির হাতে লাচ্চা খেয়ে যাও। কিন্তু মামা, ওই যে ঈদ মুবারকটা। হ্যাঁ ভাগ্নে, ঈদ মোবারক। তাহলে এখন যাও। মামা কি আমার কথা বুঝতে পারেনি? সালামি দিবে না নাকি? কি ব্যাপার, কি চিন্তা করছো? আর কিছু বলবা নাকি? মামা, বলছিলাম কি, ওই যে ঈদ মুবারকটা। ও হো হো, তাই তো, তোমার কথা তো আমি বুঝতে পারিনি। ঈদ মুবারক, ঈদ মুবারক। কি ভাগ্নে, এবার ঠিক আছে তো? মামা, আমি তো এটা চাচ্ছি না, ঈদ সালামি, ঈদ সালামি চাচ্ছি। ও হো হো, ঈদ সালামি চাচ্ছ? সেটা তো আমাকে বুঝিয়ে বলবা। মামা, তোমাকে তো আমি তখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তো বুঝতেই চাচ্ছ না। আচ্ছা দাঁড়াও, দেখি পকেটে ক টাকা আছে। ভাগ্নে, পকেটে তো বেশি টাকা নাই গো, 10টা টাকাই আছে। আচ্ছা তুমি এই 10 টাকাই লাও। মামা, এই যুগে কি 10 টাকা চলে? তুমি আমাকে 10 টাকা দিছো কি বিলে? আরে ভাগ্নে, পকেটে বেশি থাকলে গা তো তোমাকে দিব নাকি? শোনো ভাগ্নে, তুমি মিজানের মোড়ে যাবা, মিজানের মোড়ে যায় দেখবা রেন্টুর দোকান আছে, ওর দোকান থেকে সুরভি জর্দা দিয়ে সুন্দর করে একটা পান লিবা। পানের দাম 5 টাকা লিবে, আর 5 টাকা তুমি লিবা, বুঝতে পারলে? অবশ্যই পানটা আমাকে দিয়ে যাও, পানের আবার আমার খুব নেশা। ধুর মামা, তোমার টাকা তুমি নিয়ে নাও। দিয়েছে তো কিপ্টের মতো 10টা টাকা, আবার বলছে কিনা পান এনে দিতে। আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না, ছেঁচড়া মামা, কিপটে মামা। এ কেমন ছেঁচড়া কিপটে মামা রে? মা বলেছিল তোর মামা কিন্তু খুব কিপটে, কিন্তু এত কিপটে সেটা আমি স্বপ্ন ভাবিনি। মনে করেছিলাম মামার কাছ থেকে মোটা অঙ্কের একটা সালামি লিব, লিয়ে ফুলতলায় যাবো, যে ফুচকা খাবো। কিন্তু মামা যে আমাকে এইভাবে বাস দিবে সেটা আমি ভাবতেও পারিনি। আর জীবনও আমি এরকম কিপটে মামার বাড়িতে আসবো না।